নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মহিউদ্দিন আজাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জনসমুদ্র প্রমাণ করে, এই জনসমুদ্রে এয়ারপুর ইউনিয়নের জনসমুদ্র প্রমাণ করে বাংলাদেশে না, শুধু বাংলাদেশের আনাচে কানাচে ইসকনের কোথাও ঠাঁই হবে না। মিডিয়ার মাধ্যমে এই কথা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, এখনই সময় বাংলাদেশ থেকে ইসকন নামের যে সন্ত্রাসী সংগঠন অনতিবিলম্বে চিরতরের জন্য বন্ধ করে দাও। আমরা কারা কারা দিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। ধন্যবাদ মুফতি মহিউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সকলকে আমি অনুরোধ করবো এরকমই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন অত্র অঞ্চলের অন্যতম মুরব্বী আলেম মুফতি আশরাফ আলী সাহেব, ইমাম ও খতিব আব্দুল করিম মন্ডল বাগ জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা অবগত আছেন গত 5 আগস্টের স্বৈরাচারী শাসক 16 বছরের নির্যাতন জুলুমের পরে পালিয়ে যাওয়ার পর একের পর এক এই দেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করতেছে। তারই ধারাবাহিকতার সূত্র ধরে এই ইসকন, এই নিষিদ্ধ সংগঠন, পৃথিবীর অনেক দেশেই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব সহ, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে এই সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে। এই পতিত সরকার এই দেশে আবার আরেকটা ইসকনের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতেছে। আদালত প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী ভাইকে শহীদ করেছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা আবেদন করব, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করুন, সাইফুল ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করুন। অন্যথায় বাংলাদেশ